যেখানে সেখানে ময়লার ভাগাড় নগরবাসীর নিত্যদিনের সমস্যা হলেও তা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেই। তাই রাজধানীতে মানুষ বাড়ার সঙ্গে সঙ্গে বর্জ্য যেমন বেড়েছে তেমনি বেড়েছে ভোগান্তিও। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক জানান, ৭০টি জায়গা চিহ্নিত করে বর্জ্য ফেলার ব্যবস্থা করা হচ্ছে। কয়েক মাস পরই এ সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাবেন নগরবাসী। আশা করি আগামী বছরের প্রথম দিকে মানে 1 জানুয়ারি থেকে ৬০ থেকে ৭০ ভাগ বড় বর্জ্য আপনারা আর শহরে দেখতে পাবেন না। সামান্য বৃষ্টিতে নগরী জলের তলে ডুবে যাওয়ার মূল কারণ হিসেবে নদী ও খাল দখলকে চিহ্নিত করলেও তিনি জানান, তার হাতে এই সমস্যা সমাধানের ক্ষমতা নেই। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো নাগরিক সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন আনিসুল হক। তবে যানজট নিরসন ও অবৈধ বিলবোর্ড অপসারণ সহ বেশিরভাগ সমস্যা সমাধানে নগর সরকারের প্রস্তাব দেন মেয়র। সমন্বিত সংস্থার কথা বলি, যাকে দিয়ে তার একটি মানে মানে রাজনৈতিক অথবা মানে ব্যুরোক্রেটিক অথরিটি থাকবে, তাহলে আমি মনে করি যে সমন্বিতভাবে এই কাজটি করা সম্ভব হবে। ঈদে কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনায় ৪৯৩টি স্থান নির্ধারণ করা হয়েছে বলেও জানান মেয়র। আলী আহমেদ, ২১ টেলিভিশন, ঢাকা।